বা ফ্লোর থেকে মাছার উঁচুটা কিন্তু 3 ফুট কমপক্ষে রাখতে হবে। 3 ফুট ওপরে আরো যত উঁচু করতে পারবে তত ভালো। পেনান্সা 3 থেকে 4 ফিট। করলে হবে না। এখানে মানে কতটুক জায়গার মধ্যে আপনার এক ছাকি ইঞ্চি করে ফাঁকা রাখা আছে, 1 আঙ্গুল টাইপ, তাই না? এটাও ইয়ে করে নেন, ভিডিও করে নেন। মানে এটা হচ্ছে 1 আঙ্গুল পর্যন্ত থাকবে। এটা রাখার কারণ হচ্ছে 20টা গুলো লাদিগুলো যাতে নিচে পড়তে পারে, নিচে পড়ে যায়, মানে উপর জায়গাটা শুকনা থাকে। ওটা যেন সবসময় শুকনো থাকে। পায়খানা পরিষ্কার সব নিচে পড়ে যাবে। এগুলো পরে সপ্তাহে 2 দিন বা 1 দিন পরে পরিষ্কার করতে হবে নিচের গুলো। হ্যাঁ, নিচে 3 থেকে 4 ফিট উঁচু রাখতে বললাম কেন, এখানে যত উঁচু হবে ভেন্টিলেশন কিন্তু তত ভালো হবে। প্লাস মিনিমাম 3 থেকে 4 ফুট উপরে আমি উপরে আরো যত করতে পারেন, উপরে আবহাওয়াটা কিন্তু আরো ভালো। আচ্ছা, তাই না? আর নিচে যে বিষয়গুলো পড়বে এগুলো কিন্তু গ্যাস হবে, গ্যাসটা উপরে চলে আসবে। আর ইজিলি একজন মানুষ যেন ঢুকে পরিষ্কার করতে পারে। তার মানে 5-6 ফুট উপরে। হ্যাঁ, 4 ফিট করলে হবে। মানে কতটুক জায়গা একটা ছাগলের জন্য কতটুক? আর একটা দেখেন, তারপরে বলতেছি, এই যে এটা কিন্তু 6 ফিট। এটা 6 ফিট। আচ্ছা, বুঝতে পারছেন? মাথা থেকে এটা 6 ফিট করবে। কতগুলা ছাগলের শেড এটা? এটা আপনি 12 স্কয়ার ফিট একটা প্রতিটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য ধরে রাখেন। ব্ল্যাক বেঙ্গল ছোট 10 থেকে 15, আপনি 12 স্কয়ার ফিট। 12 স্কয়ার ফিট। হ্যাঁ, প্রতিটা ছাগলের জন্য। একটা হলে 1200 স্কয়ার ফিট শেড দরকার আপনার। এই শেড গোটা কত বাই কত? এটা 25 বাই 100 সম্ভব। ফুট না, 20 বাই 100। মানে লম্বাই 100, এ হচ্ছে প্রস্থ হচ্ছে 20। আর এখানে টোটাল ছাগল কতগুলো আছে? হ্যাঁ, টোটাল ব্রিডের আছে নাকি? এগুলো হয়, এগুলো ঠান্ডা জনিত বিভিন্ন ইয়ে হয়। এটা ওই দানাদার খাবার খেলে এরকম হয়। তারপর আজকে আবহাওয়াটা খারাপ না, এটা এদের নিয়ম আছে, এদের ইয়ে করতে হবে, গ্যাজিং করতে হবে। গ্যাজিং না করলে এরা মানে শুধু দানাদার খাদ্য দিয়ে হবে না। গ্যাজিং মানে ওরা এই যেমন ছেড়ে দিছি না, এই সারা সুযোগটা ওদেরকে দিতে হবে। এখন তো পর্যন্ত ছাড়তে পারে নাই না। এখানে এই অবস্থা, সামনেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই শেড গোটাতে কতগুলা ছাগল মানে রাখা যাবে? মানে 100 ফুট বাই 20 ফুটের যে এটা শেড। 120 ওই হিসাবে আপনি রাখেন। 100 বাই 20 তখন 2000 স্কোয়ার ফিটে ধরেন 120টা মতো রাখা যেতে পারে। 120টার মতো। এমনি ওইখানে দেখা যাইতেছে যে আপনার এই গ্রিল দিয়ে আলাদা করে রাখা হয়েছে বাচ্চা, মানে এগুলো কি আলাদা রাখতে হয়? ম্যাটারনিটি বক্স। ম্যাটারনিটি বক্স। আচ্ছা, 2000 স্কয়ার ফিটে 100 বাচ্চা, হ্যাঁ 100 ছাগল। এটা আসলে কি, এটা আমাদের হচ্ছে ওভাবে নাই, এটা আমাদের ওই বাচ্চাদের সব আছে তো। আপনি ওইটা ফলো করেন, আপনাকে বললো না 12, ওইভাবে বের করে নিতে হবে। ওইভাবে বের করে নেবেন। মানে একটা ছাগলের জন্য কতটুকু জায়গা দরকার? ওই যে 12 স্কয়ার ফিট। কিন্তু এতে দেখলাম, এই প্রতিবেদনে দেখলাম যে আপনার 5 স্কয়ার ফিটের কথা বলছে, 4 থেকে 5 স্কয়ার ফিট। তাহলে ওইটা ধরে নেন, আমি তো জানি এটা না। এই আপনাদের টিভিতে একটা প্রোগ্রাম দেখছিলাম আর কি, যে আপনাদের এই ফার্ম নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল মাছরাঙা টেলিভিশনে। আচ্ছা, যাই হোক, মানে আপনি বলতেছেন স্ট্যান্ডার্ড হচ্ছে 12 স্কয়ার ফিট, 10 থেকে 12 স্কয়ার ফিট, 10 থেকে 15 স্কয়ার ফিট। তা আমি মানে একটু বেশি দিলে ভালো আর কি। হ্যাঁ, 10 থেকে 15 স্কয়ার ফিট, সেখানে আমি মাঝামাঝি এটা করে দিছি আপনাকে। আচ্ছা, আর যদি 4 থেকে 5 ফিট বা 5 থেকে 6 ফিট এরকম করেন, সেক্ষেত্রে তো। আচ্ছা, আর একটু জেনে নিই, এখানে তো সবগুলা ছাগল আছে একসাথে, এখানে ছাগল ছাগি সব একসাথে বাচ্চা সহ, আর ওইটা হচ্ছে ম্যাটারনিটি বক্স। আর ওই পাশে দেখতেছি যে লাইটিং এর ব্যবস্থা করা আছে ওইখানে। ওটা বোটিং রুম, মানে শীতকালে শীত থেকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সব ছাইগুলো কিন্তু ওই পাশে নিয়ে ওই চেম্বারে নিয়ে যায়। ওখানে আবার মাছের মধ্যে খড় বিছানো হয়, খড়ের উপরে আবার বিছানো হয়, চাটাই। হ্যাঁ, চট বিছানো হয়, মানে ঠান্ডা যাতে না লাগতে পারে। প্লাস অনেকগুলো বাল্ব জ্বালানো থাকে। আচ্ছা, ওই রুমটা সব ছাগল কিন্তু রাতের বেলা ওই পাশে থাকে। এখন যেহেতু গরম, এখন ওটা করি না, এখন দুই পাশে করে। শীতের সিজনে আমার খড় প্লাস চাটাই বিছাই দিতে হবে, যাতে ওদের মানে ওই পরিমাণ পর্যাপ্ত গরমটা থাকে, পায় থাকে, রুমটা প্লাস ওই যে দেখতেছেন বোটিং,
ভিতরে কোনো খাবারের ট্রে বলতে এগুলাই। আর হাউস করা আছে দুই একটা দেখতেছি যেরকম হাউস। পানি হ্যাঁ, ওটা কি পানির হাউস? পানি আচ্ছা আচ্ছা। আমি মনে করেন 100 ছাগলের যদি একটা খামার করি বা শেড ঘর করি, ওই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই ম্যাটারনিটি বক্স তাহলে কয়টা করতে হবে, বা কতগুলা ছাগি আনতে হবে, কতগুলা ছাগল আনতে হবে, কয়টা পাঠা রাখতে হবে? একটার জন্য 10টা পাটা। এই ঘাসটা ইয়ে করে নেন। এই গাছের নাম কি? পাকসং। পাকসন। হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে। ইপিল ইপিল, তারপরে ওই আরেকটা জানি কি নাম আছে। ওই পিলিপিল ঘাস দিয়ে আসলে এই পিলিপিলটা দিয়ে পোষায় না। আচ্ছা, গ্যাসটার নাম কি? পাকসং। এটা হাইব্রিড নেপিয়ার পাকসং এক। পাকসং নেপিয়ার, পাকসং এক আর কি। এগুলো আমরা কোত্থেকে পাবো? এগুলো ডেইরি খামার থেকে আপনাকে কাটিং দিয়ে দেবে। ওই মিলিটারি ডেইরি ফার্ম যেটা। হ্যাঁ, আমাদের dairy farm। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর চারণ ভূমির জন্য বস আর একটু যেটা হচ্ছে যে 100 ছাগলের জন্য কতটুক চারণ ভূমি লাগবে মিনিমাম? উপরে আছে, উপরে গিয়ে নাকি? আমি সব কথা আর তো কি দেখার দরকার আছে? সব শেষ আট করতে একই একই ধরনের। কিন্তু আমার পর্যাপ্ত আলো বাতাস করতে হবে।